কিডনি আমাদের শরীরের অপরিহার্য অঙ্গ, আর কিডনির ফাংশন ঠিক রাখা মানেই একটি কোয়ালিটি লাইফ লিড করা। তো কিভাবে আমরা এই কিডনির ফাংশন ভালো রাখতে পারবো, কিডনিকে সুস্থ রাখতে পারবো, এটা সবারই জানা প্রয়োজন। কয়েকটি অভ্যাস মেনে চললেই কিন্তু কিডনি ভালো থাকবে। প্রথমেই যে জিনিসটা আমরা বলতে চাচ্ছি সেটা হচ্ছে একটা হেলদি লাইফস্টাইল মেনটেন করা, অর্থাৎ পরিমিত পানি পান করা। পানি পান খুব বেশি না, আবার কমও না। শরীর সতেজ রাখার জন্য যখন তৃষ্ণা পাবে আমরা পানি পান করব। সাধারণত 2.5 থেকে 3 লিটার পর্যন্ত পানি পান করতে হবে। নিয়মিত ব্যায়াম করা এবং শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখা খুবই গুরুত্বপূর্ণ। আর তারপরেই আসে যে জিনিসটা খুব গুরুত্বপূর্ণ, যে আমরা এখন এই স্ট্রেস অ্যান্ড স্ট্রেইনের লাইফে আমরা বেশিরভাগ লোকই, মধ্যবয়স্ক মানুষই ডায়াবেটিস আক্রান্ত বা হাইপারটেনশন আক্রান্ত। তো একটা একটা করে যদি বলি আমরা, যে অনেকেই যেটা করে যে প্রেশার ওষুধ অনিয়মিতভাবে খায়, ইভেন ডায়াবেটিস ট্রিটমেন্টও অনিয়মিতভাবে করে। তারা কিন্তু রেগুলার এগুলো মেনটেন করে না বা পরিমাপ করে না। তো অনিয়ন্ত্রিত হাইপারটেনশন থাকলে অবশ্যই কিডনির ক্ষতি হয় এবং এটা একটা কিডনি ফেলিয়ারের গুরুত্বপূর্ণ কারণ। ডায়াবেটিসও একই কথা, যে ডায়াবেটিসের ওষুধও কেউ খায়, কখনো খায় না, বা ওষুধ খেলেও যথেষ্ট পরিমাণ খায় না। হয়তো ইনসুলিন নেওয়া দরকার, শুধু ট্যাবলেট খাচ্ছে, বা যখন কন্ট্রোলে থাকছে তখন খাচ্ছে না, যখন খারাপ লাগছে তখন খাচ্ছে না। তো এই অবস্থায় কিন্তু ডায়াবেটিস এবং হাইপারটেনশন দুটোকেই নিয়ন্ত্রণ করা দরকার, না হলে কিন্তু কিডনির সমস্যা মহামারীর মতো ছড়িয়ে পড়ছে। তারপরে আসে কিডনির প্রদাহ, অর্থাৎ গ্লোমেরুলোনেফ্রাইটিস, যেটা সাধারণত হয় খোঁচ পাঁচড়া কিংবা গলা ব্যথা, এগুলো থেকে সাধারণত গ্লোমেরুলোনেফ্রাইটিস শুরু হয় এবং এগুলো টিনেজার থেকেই বা কম বয়স থেকে শুরু হয়, বা বিভিন্ন কারণে নেফ্রাইটিস, যেটা নেফ্রাইটিসের কারণে কিন্তু কিডনি ড্যামেজ হয়। আর তারপরে যেটা কথা, আমাদের বর্তমান যুগে আমরা বিভিন্ন সমস্যার কারণে এক গাদায় এক মুঠো ওষুধ খাই। দেখা গেল গ্যাসের ওষুধ, অ্যান্টাসিড, ব্যথার ওষুধ, এই যে ওষুধগুলো খাচ্ছি আমরা, এরা কিন্তু সাংঘাতিকভাবে কিডনির জন্য ক্ষতিকর। প্রয়োজনের অতিরিক্ত বা অপ্রয়োজনীয় যে কোনো ওষুধকে না বলুন। ব্যথানাশক ওষুধ যত কম খেয়ে পারা যায় এবং যত মাইল্ড ফর্মে খাওয়া যায়। দীর্ঘদিন যাদের ব্যথানাশক ওষুধ খেতে হয়, যেমন কারো গাউট থাকে, অস্টিওআর্থ্রাইটিস থাকে, পিএলআইডি থাকে, তাদেরকে অবশ্যই সেফ কোন NSAID সেইটা একজন ইউরোলজিস্ট বা নেফ্রোলজিস্টের সাথে কথা বলে তারপরে জেনে বুঝে খেতে হবে। আর আরেকটা জিনিস হচ্ছে ধূমপান এবং মদপান, এগুলো কিন্তু খুবই কিডনির জন্য ক্ষতিকর, এখান থেকে দূরে থাকতে হবে। অবশ্যই আমাদেরকে কিডনির মাঝে মাঝেই চেক আপ করতে হবে। আর কিডনির যে ক্ষতি করে যে জিনিসগুলো, যেমন কিডনি ইনফেকশান, কিডনির পাথর, এই যাদের পাথর হয় তাদের কিন্তু খাদ্যাভ্যাসের ক্ষেত্রে আমরা পরিমিত খাদ্যাভ্যাস, যেমন আমরা শাকসবজি খেতে বলবো, কিন্তু সবজির মতো যেগুলো পাথর তৈরি করতে পারে, যেমন ফুলকপি, বাঁধাকপি, পালং শাক, পুঁই শাক, এগুলোকে আমরা পরিহার করতে বলি। কামরাঙ্গার জুস খাওয়া নিষেধ অবশ্যই। এবং এই যে আমরা খুব ফ্যাটি ফুড, ফাস্ট ফুড এবং আর্টিফিশিয়াল সুইটনার, কৃত্রিম রং, এই জিনিসগুলো আমাদেরকে অবশ্যই পরিহার করতে হবে। এবং মাঝে মাঝে অবশ্যই আমাদের কিডনি পরীক্ষা করতে হবে। অনেক সময় দেখা যায় বাচ্চাদেরও কিডনির সমস্যা থাকে, কিন্তু যেমন পোস্টেরাল ভালভ, কনজেনিটাল স্ট্রিকচার বা ভেসিকুলার রিফ্লাক্স, এই যে প্রস্রাব তৈরি বা প্রস্রাব প্রবাহে বাধা, প্রস্রাবের সমস্যা হয়েও কিডনি ড্যামেজ হয়ে যায় অনেক সময়। আবার দেখা যায় পাথর বারবার হয়ে কিডনির ফাংশন নষ্ট হয়। এই সমস্যাগুলো অবশ্যই ইউরোলজিস্টের রোল আছে, তাদের শরণাপন্ন হতে হবে। এবং এই যে রেড মিট, অ্যালকোহল, এগুলো পরিহার অবশ্যই করতে হবে। বলা হয়ে থাকে কিডনির সমস্যা সর্বনাশা, প্রতিরোধী একমাত্র আশা। কাজেই কিডনি রোগ প্রতিরোধে আমাদের সবাইকে সচেতন হতে হবে এবং সবাইকে এগিয়ে আসতে হবে।